আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি মার্চ মাসের 20 তারিখ নিজে জানুন, একজন ভাই বোনকে এই তথ্যগুলো জানান। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন এবং ফেসবুক পেজটিও লাইক ফলো করে রাখলে আমাদের শেয়ারকৃত ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পান। তিউনিসিয়ার উপকূলে আবারও নৌকাডুবি। তিউনিসিয়ার উপকূলে একাধিক নৌকাডুবির ঘটনায় 18 জন অভিবাসীর মৃতদেহ উদ্ধারের তথ্য দিয়েছে উপকূলরক্ষীরা। সর্বশেষ বার্তায় যা নিষেধ করেছে তারা। তিউনিসিয়ার উপকূলরক্ষী বাহিনী ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে যেটা 17 মার্চের পর থেকে এই নৌকাডুবি এবং শরণার্থী উদ্ধার তৎপরতার বিষয়টি নিশ্চিত করা হয়। ন্যাশনাল গার্ডের উদ্ধার তৎপরতার তথ্য নিয়ে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অভিবাসীদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের সবাই ইতালিতে যাওয়ার চেষ্টা করছিলেন, আর এরই মধ্যে তাদের নৌকাডুবি এবং এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। অভিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করে থাকেন। তিউনিসিয়ার পূর্বাঞ্চলীয় যে এলাকা স্পাক্স এর উপকূল থেকে যেটা রোববার 16 মার্চে অভিবাসীদের বাঁচাতে রাতভর একাধিক অভিযান পরিচালনা করতে হয়েছিল কোস্টগার্ডকে। উদ্ধার অভিযানের ফলাফল ছবি প্রকাশ করে তারা। ছবিগুলোতে নারী ও শিশুসহ ক্লান্ত মানুষদের দেখা যাচ্ছিল। এদের মধ্যে কয়েকজনকে দেখে মনে হচ্ছিল তারা বুঝি এই মাত্রই মারা যাবেন। কাউকে কাউকে দেখা গেছে তারা কোনোভাবেই বেঁচে আছেন। আবার অন্যদিকে একজন নারীকে দেখতে পাওয়া যায় যিনি একটি শিশুকে তুলে আনছেন, অথচ সেই শিশুটি মৃত। ন্যাশনাল গার্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিষেধ করেন। ইউরোপে পৌঁছানোর বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করতে সফল হয়েছে বলে এই প্রতিবেদনে উপকূলরক্ষীরা নিশ্চিত করে। লিবিয়ার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলিতে ইউরোপমুখী অভিবাসীদের কাছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। ক্ষুধা, দারিদ্র, সংঘাত ছেড়ে উন্নত ভবিষ্যতের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করছেন আফ্রিকা এশিয়ার মানুষ এই পথ ধরে। তিউনিসিয়ার স্পাক্সের উপকূল থেকে ইতালির দক্ষিণের দ্বীপ ল্যাম্পুদুসার দূরত্ব 150 কিলোমিটার, 90 মাইল যেটা, আর যে কারণে এই সংক্ষিপ্ত এলাকা অতিক্রম করে অভিবাসীরা বিপজ্জনক পথটি পাড়ি দিতে চান। হাজারো অভিবাসী প্রতি বছর এই অঞ্চলটিতে নৌকাডুবির শিকার হচ্ছেন, মৃত্যুবরণ করছেন বা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত বছরের জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2200 অভিবাসী মৃত্যু বা নিখোঁজের মুখোমুখি হয়েছেন এই অঞ্চলটি ব্যবহার করে ইতালির দ্বীপ ল্যাম্পুদুসা যাওয়ার পথে। 2025 সালের প্রথম দিক থেকেই এই উপকূলে নৌকাডুবি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি নৌকা দুর্ঘটনা এবং অভিবাসী মৃত্যু বৃদ্ধি পেয়েছে, যা আপনারা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছেন। এই প্রতিবেদনে আরও বিস্তারিত তথ্য শেয়ার করেছে, যা আমরা আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম। বর্তমান হচ্ছে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল, প্রায় সবগুলো উপকূলে প্রতিদিনই নৌকাডুবি এবং প্রতিদিন দুর্ঘটনা, অভিবাসী মৃত্যুর ঘটনা ঘটছে, যা নতুন করে ভাবিয়ে তুলেছে ইউরোপে যাওয়ার পথে মানুষের যে চেষ্টা বা আগ্রহর কি পরিস্থিতি দাঁড়াবে সামনের দিনগুলিতে। এদিকে সাইপ্রাসের উপকূলে নৌকাডুবি 7 জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার এবং আরও অনেককেই এখনো পর্যন্ত উদ্ধার করতে ব্যর্থ হয়েছে বা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে একটি এনজিও সংস্থা। সাম্প্রতিক সময় লেবাননের উপকূল থেকে সাইপ্রাসের উপকূলে পৌঁছানোর চেষ্টা করছেন অভিবাসীরা। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য সংকটটা এখনো শেষ হয়নি, আর এই পরিস্থিতিতে এই অঞ্চল ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে যাওয়ার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তবে সাইপ্রাস কোনো অভিবাসী গ্রহণ করার প্রস্তুতিতে নেই। তারা অভিবাসীদেরকে ঠেকাও বা অভিবাসী প্রতিরোধ করার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা নিয়ে কাজ করছে, যা প্রতিনিয়তই বেশি উঠছে। এদিকে ফ্রান্সের রাজধানীতে 19 শতকে নির্মাণ করা একটি থিয়েটারে গত কয়েক মাস ধরে থাকছিলেন শত শত অভিবাসী, যাদেরকে 18 মার্চ ভবন থেকে উচ্ছেদ করেছে পুলিশ। অভিবাসীদের এবং অ্যাক্টিভিস্টদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই সময় পুলিশ অভিযানের বিরুদ্ধে তাৎক্ষণিক বিক্ষোভ করেন তরুণ অভিবাসীরা। সবাই অভিবাসীদের সন্তান বলে স্লোগান দিতে থাকেন। প্যারিসের পুলিশ প্রধান লরেন নুনেজ এই উচ্ছেদ অভিযানের নির্দেশনা দিয়েছেন। উচ্ছেদ অভিযানে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ এনে পুলিশের সমালোচনা করেছেন
অ্যাক্টিভিস্ট ও আইন প্রণেতারা। ওই থিয়েটারে থাকা অভিবাসীদের অনেকেই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা বলে নিশ্চিত করা হয়েছে। ডিসেম্বরের প্রায় 100 তরুণ অভিবাসী একসঙ্গে এসে ভবনটিতে থাকা শুরু করেন, ফলে বাতিল করতে হয়েছে থিয়েটারের অনেক অনুষ্ঠান, আর যে কারণে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে। যদিও এখানকার পুলিশ প্রধান বলেছেন তাদের আইনি দিকগুলো বিবেচনায় আনা হবে। এদিকে অনিয়মিত অভিবাসন আন্তঃদেশীয় অপরাধ নিয়ন্ত্রণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে থাকা সীমান্তে পুলিশ তল্লাশি শুরু করেছে জার্মানি। দেশটির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউরোপের বিভিন্ন দেশ। জার্মানির সঙ্গে 9টি দেশের সীমান্ত রয়েছে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এ নিয়ন্ত্রণ থাকবে বলে জার্মানির ঘোষণার পর থেকেই জার্মানির সাথে ইউরোপের বাকি দেশগুলোর সম্পর্ক প্রতিদিনই উষ্ণতা ছড়াচ্ছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের এই ঘটনা এবং বর্তমান সময় জার্মানির বিভিন্ন দেশের বর্ডারের যে অভিবাসী বিরোধী অবস্থান, সব মিলিয়ে এই পরিস্থিতি থেকে অনেকটা গোলাটে করে তুলেছে। অভিবাসীদের ইউরোপের আগামী ভবিষ্যৎ কি তা নিয়ে নতুন করে ভাবার সময় এসে গেছে। এদিন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পথচারী এবং সাইকেল আরোহীরা আর এখন পয়েন্টগুলো দিয়ে সীমান্ত অতিক্রম করতে পারবেন না বলে নিশ্চিত করেছেন রাশিয়া এবং বেলারুশ। রাশিয়া বেলারুশের সীমান্তে নজরদারি জোরদার করেছে লাটভিয়া। এই অঞ্চল ব্যবহার করে অভিবাসীদের আর প্রবেশ করতে দিতে চান না বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে। এটা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন শেয়ার করা হয়েছে, সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে বললাম। এদিকে যুক্তরাজ্য আপিলের অপেক্ষায় অন্তত 42,000 আশ্রয় প্রার্থী। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ অভিবাসীর পরিসংখ্যান প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, আর এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীরা যুক্তরাজ্যে আসার পরে তাদের আশ্রয় আবেদন স্বাভাবিক প্রক্রিয়া হবে, কিন্তু এদের আশ্রয় আবেদন অপেক্ষায় রাখা হয়েছে বা আপিল প্রক্রিয়া সহ আরও বিভিন্ন জটিলতায় তারা দীর্ঘদিন থেকেই অপেক্ষা করছে। এদিকে 177 নাগরিককে নিজ দেশে ফিরিয়ে নিয়ে গেছেন যারা লিবিয়াতে আটকা পড়েছেন। এটা হচ্ছে নাইজেরিয়ার প্রতিবেদন, যেটা IOM এর সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা জানেন যে সর্বশেষ 13 মার্চ লিবিয়া থেকে 176 জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছিল। আগামী 1926 যেটা চলে গেছে 19 তারিখ এবং 26 তারিখে আরও 2টি ফ্লাইটের মাধ্যমে শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে নেওয়া হবে বলেও এই প্রতিবেদনটিতে যুক্ত করা হয়েছে। এদিকে লিবিয়া থেকে ইতালিতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে বলে নতুন একটি তথ্য শেয়ার করেছে ইতালির দ্বীপ ল্যাম্পুদোসা কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে এই অঞ্চলে শরণার্থী আসার ব্যাপারে তথ্য শেয়ার করেছে। দর্শক, আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন।